নমস্কার বন্ধুরা, প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বিদ্যা ও শিল্পকলার দেবী মাতা সরস্বতীর আরাধনা করা হয়। শিক্ষা প্রতিষ্ঠান, পুজো মণ্ডপ থেকে শুরু করে বাংলার ঘরে ঘরে অত্যন্ত আনন্দ ও উৎসাহের সঙ্গে সরস্বতী পুজো করা হয়ে থাকে। বীণা রঞ্জিত পুস্তক হস্তে, অর্থাৎ যার এক হাতে রয়েছে বীণা আর অন্য হাতে রয়েছে পুস্তক। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো করা হয়ে থাকে বলে এই দিনটিকে বসন্ত পঞ্চমী বা শ্রী পঞ্চমীও বলা হয়ে থাকে। বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নেব এবছর অর্থাৎ 2024 সালে সরস্বতী পুজো কবে পড়েছে, শ্রী পঞ্চমী তিথি কখন শুরু হবে এবং কখন সমাপ্ত হবে। এছাড়াও আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন সরস্বতী পুজোর সঙ্গে যে বিষয়টি বিশেষভাবে আলোচিত তা হলো সরস্বতী পুজোর আগে কুল বা বড়ই খাওয়া হয় না কেন। অনেকে এটাকে কুসংস্কার বা ভিত্তিহীন মনে করলেও আজকে আমরা জেনে নেব এর পেছনে কি চমকপ্রদ কাহিনী রয়েছে। তাই বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবছরে সরস্বতী পুজো পড়েছে বাংলার পহেলা ফাল্গুন 1430 বঙ্গাব্দ, ইংরাজির 14 ফেব্রুয়ারি 2024 সাল বুধবার। শ্রী পঞ্চমী তিথি শুরু হবে তার আগের দিন, অর্থাৎ বাংলার 29শে মাঘ, ইংরাজির 13 ফেব্রুয়ারি মঙ্গলবার রাত্রি 8:30 থেকে, এবং পঞ্চমী তিথি থাকবে বাংলার পহেলা ফাল্গুন, ইংরাজির 14 ফেব্রুয়ারি বুধবার রাত্রি 6:05 পর্যন্ত। সরস্বতী পুজো করার সবথেকে শুভ সময় হলো বাংলার পহেলা ফাল্গুন, ইংরাজির 14 ফেব্রুয়ারি বুধবার সকাল 7:31 থেকে সকাল 9:50 পর্যন্ত, আবার সকাল 11:24 থেকে দুপুর 3:17 পর্যন্ত। এই শুভ সময়ের মধ্যে আপনারা উপবাস করে দেবী সরস্বতীর পুজো অর্চনা ও পুষ্পাঞ্জলি দিয়ে দেবেন। বিদ্যা ও বুদ্ধির দেবী সরস্বতী খুব অল্পতেই সন্তুষ্ট হয়ে যান। দেবীর অত্যন্ত প্রিয় একটি জিনিস হলো কুল বা বড়ই ফল। দেবী সরস্বতীকে তুষ্ট করার জন্য মহামণি ব্যাসদেব বদ্রিকা আশ্রমে তপস্যায় মগ্ন হয়েছিলেন। তপস্যা শুরু করার আগে দেবী সরস্বতী তার তপস্যা স্থলে একটি কুল বীজ রেখেছিলেন আর ব্যাসদেবকে শর্ত দিয়েছিলেন, এই কুল বীজ থেকে যদি অঙ্কুরিত চারা বড় হয়ে গাছ হয় আর সেই গাছে ফুল থেকে যদি ফল উৎপন্ন হয় এবং সেই ফল পেকে যদি ঋষির গায়ে পড়ে তাহলে তিনি তপস্যায় সিদ্ধি লাভ করবেন। এভাবেই দিনের পর দিন তপস্যা করতে করতে একদিন একটি কুল ফল পেকে তার গায়ে পড়েছিল। তখন মহামণি ব্যাসদেব বুঝতে পেরেছিলেন মাতা সরস্বতীর কৃপা তিনি লাভ করেছেন। ব্যাসদেব সেই কুল ফলটি দেবী সরস্বতীকে অর্পণ করেছিলেন, আর সেই দিনটিই ছিল মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি। আর এই তিথি থেকেই দেবী সরস্বতীর কৃপা লাভ করে ব্যাসদেব ব্রহ্মসূত্রের রচনা শুরু করেছিলেন। যেহেতু শ্রীপঞ্চমীর দিনই দেবী সরস্বতী তুষ্ট হয়েছিলেন, তাই ওই দিনই কুল দেবী সরস্বতীকে নিবেদন করে সেই নিবেদিত ফল প্রসাদ হিসাবে গ্রহণ করলে দেবী খুবই সন্তুষ্ট হন। এছাড়াও স্বাস্থ্যগত কারণেও সরস্বতী পুজোর আগে কুল খাওয়া ঠিক নয়। মাঘ মাসের মাঝামাঝি সময়ের আগে কুল কাঁচা ও কষযুক্ত থাকে, যা খেলে আমাদের শরীরের ক্ষতি হতে পারে। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।